নবীজি বলেছেন ওয়াইলুন লিল আরব, সামনে আরবটা ধ্বংসের দিকে যাবে। সামনে আরবের যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আরব দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে সুদানের ভিতরে যে বর্বর হামলা চলছে, এর পিছনের ইন্ধন হচ্ছে সৌদি আরবের যোগ সাজেশনে সুদানের ভিতরে বর্বর হামলা চলছে। প্রতিদিন 2000 করে মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান করা হয়েছে। কালো চামড়া বলে আপনি তাদের জন্য আপনার মায়া থাকবে না। সেই সুদানের ভিতরে আপনি তাকায় দেখেন, 1,40,00,000 মুসলমানকে অবরুদ্ধ করে রেখে তাদের তেমন কোনো খাবার নাই। খুবই সামান্য খাবার খেয়ে, গাছের পাতালতা খেয়ে দিনের পর দিন তারা পার করে দিচ্ছে। এই হচ্ছে সুদানের মুসলমানদের হালত। এমনভাবে মারা হচ্ছে, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে, সৌদি আরব একটা টুটা শব্দ করে নাই। আরব পৃথিবী এখন নিশ্চুপ হয়ে আছে। শুধুমাত্র এই আরবের নিশ্চুপ থাকার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই দেশগুলো সামনের দিনে অনেক বেশি এগিয়ে যাবে। অন্যান্য দেশগুলোর চাইতে এই দেশগুলো এগিয়ে যাবে বিধায় স্বর্ণের খনি, অন্যান্য খনি সব আল্লাহ তাআলা এই জায়গাগুলোতে দিয়ে রেখেছেন বিধায় এখন দেখবেন এই দেশগুলোর ভিতরে যুদ্ধের কোনো শেষ নেই। পৃথিবীর ভিতরে আজকের রজনীতে আপনি হিসাব করেন, এই জুমাবারে আপনি হিসাব চালায় দেখেন, যখন আমরা দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদে সুন্দরভাবে জুমার নামাজ পড়ার জন্য আসছি, এই পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে প্রায় 2 কোটির বেশি মুসলমান আজকেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমানের মাথার উপরে যখন ছাদ নাই, মুসলমানেরা যখন শরণার্থী হয়ে গেছে, দুর্বিষহ যন্ত্রণার উপরে মুসলমান যখন আছে, এই মুসলমানদেরকে তখন আল্লাহ পাক আবার নেতৃত্ব দিবেন, আবার মুসলমানদেরকে সংঘবদ্ধ করবেন। বাদা আল ইসলামু গরিবান ওয়াসায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। আবার যদি ব্যতিক্রম মানুষ আপনি হতে পারেন, আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এজন্য একজন দায়িত্বশীল যে হবে, দায়িত্বশীলের অনেক বড় দায়িত্ব।